এই যে ভুট্টা ক্ষেত, সৌদি আরবের মরুভূমিতে এই যে ভুট্টা ক্ষেত লাগাইছে, এগুলো সব ভুট্টা, বিশাল বড় এরিয়া। তারপরে এই পাশে কি জানি লাগাইছে, এই যে প্রত্যেকটা ইয়ার মাঝে মানে দেয়াল আছে, উপদি আছে, প্রত্যেকটা ইয়ার মাঝে একটা করে ফাইবের লাইন, দুইটা করে ফাইবের লাইন, যেগুলা দিয়া পানি যায়। বিশাল বড় এরিয়া। এই যে ওই পাশটা তো আছে, ভিতরে যাবো না, রাস্তা দিয়ে ঘুরমু এবং আপনাদেরকে দেখামু ঘুরা ফিরা। এই যে এটা কিন্তু মাটির রাস্তা, কাঁচা রাস্তা। এই যে মাটি, সম্পূর্ণ মাটি, কোনো ফাঁকা সাক্কা নাই। এই যে খেজুর গাছ, এই যে নিচে মাটি, এই যে গোবর, এই যে এগুলা কিন্তু গোবর। যারা এই মাঝরাতে কাজ করে তারা তরতাজা শাক সবজি এগুলা খাইতে পারে। এই যে এগুলা দৈন্যার পাতা, খুব সুন্দর লাগতেছে। বিশাল বড় এরিয়া, পুরো এরিয়ার ভিতরে এই যে দৈন্যার পাতা লাগাইছে। এই যে কৃষকরা ভেন্ডি ক্ষেত থেকে, ঢেঁড়স ক্ষেত থেকে ঢেঁড়স পারতাছে। এই যে বালতি লইয়া এইভাবে হাঁটে, হাইটা তারপরে যে ফাইরা কিরাডের মাঝে রাখে। এই যে এটা একটা বড়ি বাগান। এই যে দেখেন পানি ড্রেন, এই ড্রেনের মাঝে হুদা খালি মাছ আর মাছ, আপনারা বিশ্বাস করবেন না। আমি অনেক জায়গায় দেখছি বাংলাদেশিরা এরকম মাছরার ভিতরে ড্রেন থেকে মাছ ধরে। এই যে বড়ি গাছ, প্রত্যেকটার মাঝে কিন্তু বড়ি ধরছে, যে দেখছেন এই যে বড়ি বড়া গাছের মাঝে। এই যে কত সুন্দর দেখেন ড্রেন, ড্রেনের মাঝে পানি থাকে, পানির মাঝে হুদা খালি মাছ আর মাছ। লাউ দেখেন কিভাবে ধরছে। রাস্তার পাশে লাগাইছে গাছ, এই যে প্রত্যেকটা গাছের মাঝে এই যে লাউ, একবারে তরতাজা লাউ দেখছেন। এই যে লাউ, বিশাল বড় বড় লাউ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বের হয়েছি একটু ঘুরতে যাবো। এই যে বৃষ্টি পড়তেছে সৌদি আরবে, আজকা বৃষ্টি পড়তেছে। যে দেন রাস্তা মাস্তা বইরে গেছে পানি। আমি মাঝ রাস্তায় যাইলাম বলে অনেক দূরে, এই যে বৃষ্টি নামতেছে। এই যে আমার পুরো শরীর ভিজে গেছে গা, আজকে মনে হয় না যাওয়া হইব। হায় রে, কি কপাল নিয়ে বের হইছি, রাস্তার মাঝে বের হইছি। এই যে বৃষ্টি পড়তেছে, এই যে পুরা রাস্তা বইরে গেছে গা বৃষ্টি। আমি আসলে কি, আমি রুম থেকে এখন বের হইছি, আকাশের মাঝে সূর্য, হঠাৎ করে সেকেন্ডের ভিতরে বৃষ্টি নেমে গেছে গা। এই যে গাছ থেকে পানি পড়তেছে। কত হাসি খুশি বের হইছি ঘুরতে যাবো। এই যে এইখানে আইসি, পরে বৃষ্টি পড়া শুরু করছে, তারপরে যে গাছের নিচে গিয়ে দাঁড়ায় রয়েছি। এই যে আবার দেন, এই যে সূর্য উঠতেছে, এই যে আবার বৃষ্টি পড়তেছে। দেন এই যে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে গা, এখনো হালকা হালকা পড়তেছে, সমস্যা নাই। এতক্ষণ বেশি ছিল তাই গাছের নিচে গিয়ে দাঁড়ায় রয়েছি। এই যে এখন বন্ধ হয়েছে, এখন আবার যাইতেছি আজকে জামু। এই যে ওই দিন গেছিলাম মাঝরাতে, এই মাঝরাটা ভালোভাবে ঘুরা দেখতে পারছি না। আজকে আমি একলা একলা যাইতেছি ঘুরতে। আমার ভ্রমণ সঙ্গীর আকামার মেয়াদ শেষ, মানে আকামা হয় নাই। উনি সৌদি আরবে আইছিল, 3 মাস হয়েছে। 3 মাস আমার সাথে ঘুরছে। প্রতি জুম্মার দিনই আমরা দুইজনে অনেক দূরে দূরে যাইতাম। এখন ওনার ভিসার মেয়াদ শেষ, সৌদি আরবে আসতে তো 3 মাস ভিসার মেয়াদ থাকে। 3 মাস পর্যন্ত ঘুরতে পারবো, পুলিশে ধরতো না। 3 মাস পরে পুলিশে ধরলে ফাড়াই দিব। এখন উনি আমার সাথে আজকে আসে নাই। আমি বলছি যে আসার দরকার নাই, পুলিশে ধরলে বাংলাদেশে ফাড়াই দিব। আজকে আমি একলা একলাই যাবো ঘুরতে। আমি যখন রাস্তার পাশে দিয়ে হাইটা যাই, মানুষে চায় চায় দেখে আমারে, কারণ রাস্তাটা কোনো মানুষ তো হাইটা যায় না, একমাত্র আমি। আর এমন মেন রাস্তার পাশে দিয়া কোনো মানুষ যায় না কখনো, একমাত্র আমি। আজকে ওই পাশে যামু, ওই পাশে একটা জায়গা আছে, ওইটাও মাজরা, ওইটা ভালোভাবে ঘুরে দেখতে পারি নাই। আজকে ওইখানে গিয়া ফুললি ঘুরে ঘুরে দেখমু কি কি আছে, সাথে আপনাদেরকেও দেখামু। পিছনে বড় একটা ইশারা আছে, এই ইশারাটা ফাঁস হইলে আমার খুব ভয় করে। মানে 4 রাস্তার মোড়, এই যে পিছনে 4 রাস্তার মোড়, এই ইশারাটার মাঝে আইসা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। তারপরে একটা বন্ধ হইলে আর একটা ছেড়ে দেয়।
মানে অনেকক্ষণ লাগে ইশারাটা ফাঁস হইতে। এই যে এখানে দাঁড়ায় ছিলাম, প্রায় 5 মিনিটের উপর দাঁড়ায় ছিলাম। এই যে এখন ইশারা ছুটছে পরে, এই যে রাস্তা বন্ধ হয়েছে, এখন আইসি আমি। আজকে যে এখানে যামু, এই যে বড় বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিং থেকে আরো 5 মিনিট লাগবো যাইতে। এখন আমি মাত্র এইখান দিয়ে ঘুরে ওই পাশে দা যাইতে হইব। রাস্তার পাশে কত সুন্দর করে দেন ফুল ছিটছে। এই যে প্রত্যেকটা ইয়ার মাঝে এই যে ফুল গাছ লাগাইছে এইভাবে। এই যে দেখেন কত সুন্দর করে ফুল ছিটছে, সাদা, গোলাপি, এগুলা কি কালার, অনেক সুন্দর লাগে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আইছি। এই যে বিল্ডিং গুলো দেখতেছেন, ওইখান থেকে আরো 15 মিনিট লাগে আমার রুমে যাইতে। ওই পাশে হাঁটতে 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 এই পাশে আইছি। এখন এইখান থেকে আরো যামু কমসে কম 1 ঘন্টা লাগবো। অকর এয়ারপোর্টের কাছাকাছি, দাম্মাম এয়ারপোর্টের কাছাকাছি যামু। ওইখান থেকে ঘুরা মুইরা তারপর রুমে আসবো। এই যে এইটা আরামকর পার্কিং। সকালবেলা আইসা সব মদির টদির যারা কাজ করে, যাদের গাড়ি আছে, এই পার্কিং এর ভিতরে রাখে। তারপর এইখান থেকে বাসদা আরামকো অফিসের ভিতরে নিয়ে যায়, বা যেখানে কাজ করে ওইখানে নিয়ে যায়। পার্সোনাল গাড়ি যেখানে কাজ করে এইখানে নেওয়া যায় না। এই যে এইরকম পার্কিং এর মাঝে রাখে, তারপর এইখান থেকে বাসদা তারপরে নিয়ে যায়। আবার কাজ শেষ হইলে বাস দেয় না, এটার ভিতরে নামায়, তারপর বাসেতে নাইমা যার যার পার্সোনাল গাড়ি নিয়ে রুমে চলে যায়। আজকে একলা একলা রাস্তার পাশে দিয়ে হাঁটতাছি। আজকে ভালো লাগতেছে না, আজকে সাথে মানুষ নাই। সাথে একজন মানুষ থাকলে হাঁটলে ঘুরলে ভালো লাগে, কথা বলতে বলতে যাইতে পারি। এখন শুধু আমি একলা, শুধু রাস্তাতে গাড়ি যাইতেছে, আর কোনো মানুষ টানুষ নাই। এই যে সৌদিগর মহল্লার পাশে এসে পড়ছি, অনেক দূর এসে পড়ছি হাঁটতে হাঁটতে। আমি 1:34 বের হয়েছি, এখন বাজে 3টা। এই যে এসে পড়ছি। এই যে এটা পুরাটা মাজরা। ওই দিন এটার ভিতর থেকে ঘুরে গেছিলাম, ওই পাশে ঢুকছিলাম। এই যে এটা পুরাটা মাজরা, এই পাশে সৌদিগর বাসা। আর আমি দেন এই দিক দিয়ে হাইটে আইছি। সামনে যামু, সামনে গিয়ে ভিতরে ঢুকমু, ভিতরে ঢুকে দেখমু ভিতর দিয়ে কি কি আছে। ওই দিন ভালোভাবে ঘুরতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছে গা। তারপর চলে গেছিলাম, এটার ভিতরে গেছিলাম। আজকে ইন থেকে সামনে যামু আরো। এই যে মাজরার ভিতরে ঢুকতাছি, কি রাস্তা দেখছেন? এই যে ভেন্ডি ক্ষেত, এই যে ভেন্ডি লাগাইছে, প্রায় শেষ। এখন গাছ মজা গেছে গা, তারপরও আছে অল্প অল্প আছে। এই যে কাটা তারের বেড়া দেওয়া। এই যে এই পাশে এইগুলা কি বন্টনে ঘাস টাসে বইরা গেছে গা। সামনে যামু, সামনে গিয়ে দেখাম আপনাদেরকে কি কি আছে। এই যে এখানে পাখির বাসা, প্রত্যেকটা ইয়ের মাঝে দেন পাখির বাসা। এই যে এইখানে একটা, ওইখানে একটা, এই যে পাখির বাসা দেখছেন, বুঝা হয়ে যায় না। এই যে আমি এখন সৌদি আরবের জঙ্গলের ভিতরে। এই যে চারিপাশে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাতে আমি ঢুকছি। এই যে এই পাশে সবজি ক্ষেত, এই যে বড়ি গাছ, এই যে বড়ি ধরছে গাছের মাঝে, জঙ্গলের ভিতরে বড়ি গাছের মাঝে বড়ি, সৌদি আরবের বড়ি। ভুট্টা ক্ষেত ছিল, এই যে ভুট্টা কাইটটা নিছে গা, এই আমি ফালাই থুয়ে দিছে ঘাস টাস। এরকম মাঝরাতে আমাদের অনেক বাংলাদেশিরা কাজ করে, বাট আমি কোনোদিনও ফাই নাই। ফাইলে অনেক দূরে, মানে দেখা যায় কিন্তু কথা বলার অপশন নাই, যাইতে পারি না। এই যে এই পাশে কি লাগাইছে, এইগুলা কবি টবি লাগায়, তারপরে কি দামি দামি জিনিস লাগায়। পুরাটা মাজরা, বিশাল বড়। ওই দিন ওইখানে পর্যন্ত আইছিলাম আমরা, ওই পাশে আর যাই নাই। আজকে ভিতরটা ঢুকছি, ভিতরটা ঘুরা মুইরা তারপর আবার রাস্তার মাঝে গিয়ে উঠমু। আজকে এইখান দিয়ে পুরাটা ঘুরমু, পুরাটা ঘুরা কি কি সবজি লাগায় আপনাদেরকে আজকে নিজের চোখে দেখামু, এবং আমি নিজেও দেখমু। এই যে ভুট্টা ক্ষেত, সৌদি আরবের মরুভূমিতে
এই যে ভুট্টা ক্ষেত লাগাইছে, এগুলো সব ভুট্টা, বিশাল বড় এরিয়া। তারপরে এই পাশে কি জানি লাগাইছে, এই যে প্রত্যেকটা ইয়ার মাঝে মানে দেয়াল আছে, উপদি আছে, প্রত্যেকটা ইয়ার মাঝে একটা করে ফাইবের লাইন, দুইটা করে ফাইবের লাইন, যেগুলা দিয়া পানি যায়। বিশাল বড় এরিয়া। এই যে ওই পাশটা তো আছে, ভিতরে যাবো না, রাস্তা দিয়ে ঘুরমু এবং আপনাদেরকে দেখামু ঘুরা ফিরা। এই যে এটা কিন্তু মাটির রাস্তা, কাঁচা রাস্তা। এই যে মাটি, সম্পূর্ণ মাটি, কোনো ফাঁকা সাক্কা নাই। এই যে খেজুর গাছ, এই যে নিচে মাটি, এই যে গোবর, এই যে এগুলা কিন্তু গোবর লায়ক প্রত্যেকটা ইয়ার গোড়ায় দিয়ে দিছে। ড্রোন ক্যামেরা থাকতো উপরে তুললা দেখাইতাম, কত সুন্দর, যে নিজের চোখে না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না যে সৌদি আরবে এত সুন্দর সুন্দর জায়গা পাওয়া যায়। তারপরও যেখানে কৃষি কাজ করে, সবজি চাষ করে। এই যে এটা একটা বড়ি বাগান, এই যে দেখেন পানি ড্রেন, এই ড্রেনের মাঝে হুদা খালি মাছ আর মাছ, আপনারা বিশ্বাস করবেন না। আমি অনেক জায়গায় দেখছি বাংলাদেশিরা এরকম মাছরার ভিতরে ড্রেন থেকে মাছ ধরে। এই যে বড়ি গাছ, প্রত্যেকটার মাঝে কিন্তু বড়ি ধরছে, যে দেখছেন এই যে বড়ি বড়া গাছের মাঝে। এই যে কত সুন্দর দেখেন ড্রেন, ড্রেনের মাঝে পানি থাকে, পানির মাঝে হুদা খালি মাছ আর মাছ। যাই সামনে যাই, এই যে এটা কি জানি, সম্ভবত আলু। এই যে রাস্তা, মানুষে কি জানি বলবো দেখলে আমার, মানে আমি যদি বাসা পারতাম ভালোভাবে তো আর একটু সাহস হইলে, এখনও আল্লাহ দিলে আমি যে দূরে দূরে যাই একলা একলা আরও দূরে যাইতে পারতাম, বাট সমস্যা এত দূরে যাওয়াটা রিক্স। লাউ দেখেন কিভাবে ধরছে, রাস্তার পাশে লাগাইছে গাছ। এই যে প্রত্যেকটা গাছের মাঝে এই যে লাউ, একবারে তরতাজা লাউ, দেখছেন এই যে লাউ, বিশাল বড় বড় লাউ, খুব ভালো লাগতেছে এবং একটু একটু ডর করতেছে, ভয় করতেছে, কে কোন সময় ডাক দিয়ে জিগাই কে আমি। এই যে লাউ রাস্তার মাঝে এসে পড়ছে, খুবই সুন্দর দেখার মতো জায়গা। এই যে ভিতরে লেবু বাগান, এই যে লেবু দেখা যায়, খুব সুন্দর খুব। আপনারা যখন নিজের চোখে দেখবেন, হাঁটবেন, ঘুরবেন, তখন আপনাদের কাছে ঠিকই ভালো লাগবে। আমি তো মনে করেন সব জায়গায় যাই, হাইটা যাই, ঘুরা ঘুরা দেখাই আপনাদেরকে ভিডিও কইরা। এই যে ছাউনির ভিতরে বেগুন, এই যে বেগুন দেয়া যায়, এই যে বেগুন, বিশাল বড় বড় বেগুন। যদি আমি পারমিশন পাইতাম তাহলে এইসব বেনের থেকে মাছ ধরলাম হইলে। এই যে পাখি টাকি এগুলো যাইতেছে উড়েল ফেরা, জঙ্গলের ভিতরে ঢুকতেছে। এই যে পাখি দেখাই, ইডাল দিয়ে দেখাই, এই যে পাখি। এখন আমি জঙ্গলের ভিতরে আছি, জঙ্গলের ভিতরে এই যে মাটির রাস্তা, এই মাটির রাস্তা মনে করেন ভিতর দিয়ে ঢুকছে, গাড়ি ঘোড়া যায়, যারা সবজি টবজি চাষ করে এখন গাড়ি ঘোড়া যায়। এই যে দেখেন বিশাল বড় এরিয়া। এই যে এইগুলো হইছে, এই যে দৈন্যার পাতা আছে না, এই দৈন্যার পাতা কমসে কম 1-1.5 কিলো, মানে এমনি সুজা পুরোটার ভিতরে দৈন্যার পাতা চাষ করছে। এই যে দেখেন, এই যে বাংলাদেশিরা উড়াইতেছে, এই যে দেখেন বাংতাছে ভিতরে ক্যারেট। আর এটা হচ্ছে আপনার খেজুর বাগান, খেজুর বাগানের ভিতরে অনেক কিছু লাগাইছে, বড়ি গাছ, তারপরে যে টমেটো লাগাইছে, খুব সুন্দর, খুব দেখার মতো জায়গা। যারা এই মাঝরাতে কাজ করে তারা তরতাজা শাক সবজি এগুলা খাইতে পারে। এই যে এইগুলা দৈন্যার পাতা, খুব সুন্দর লাগতেছে, বিশাল বড় এরিয়া, পুরো এরিয়ার ভিতরে এই যে দৈন্যার পাতা লাগাইছে, খুব সুন্দর লাগতেছে। আমার কাছে মনে হইতেছে আমি এখন মালয়েশিয়ার পাম বাগানের ভিতরে আছি। মালয়েশিয়া পাম বাগানের ভিতরে কিন্তু সেম এইরকম, এই যে মাটির রাস্তা, মাটি চারপাশে মাটি, এই যে মাটি,
এই যে ড্রেন পানির লাইন। এই ওই পাশে মেন রাস্তা, এই দিক দিয়ে বের হয়ে চলে যাবো। এই যে ফোলাফান মাজরার ভিতরে সাইকেল চালাইতেছে। এই যে বাচ্চা ফোলাফান সাইকেল দিয়ে খেলতেছে বালুর মাঝে। এগুলা সৌদির ফোলাফান মাজরার ভিতরে থাহে বাচ্চা। আকাশের অবস্থা খুবই খারাপ, কোন সময় জানি আবার বৃষ্টি নেমে জায়গা। এখন যদি বৃষ্টি নামে তাহলে আমার ভিজা লাগবে কনফার্ম। এই যে একটা খেজুর গাছ দেখেন শুগায়া কি অবস্থা হয়েছে, খালি ম্যাচ লাগাই দিতারি আগুন জ্বললে মনে করেন সার খার হয়ে যাবো গা, সব শুগায় রয়েছে। এই যে মেন রাস্তা, এখান দিয়ে গিয়া মেন রাস্তার মাঝে উঠা যামু, তারপর চলে যামু। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন তো দিন ছুড়ো, 3টার পরেই অন্ধকার হয়ে জায়গা। এই যে ছাউনির ভিতরে কবি, বেগুন, তারপরে টমেটো আর অনেক কিছু লাগায়। যেই পাশে আছে এই যে এটাই মাজরার শেষ সীমানা। এই যে মেইন রাস্তা, এই যে এই পাশে ছাউনির ভিতরে শশা গাছ, এটা পুরাটা শশা লাগাইছে। টাটা বাই বাই, আবার আসবো কোনোদিন, আচ্ছা দেখা যাবো। আর এই কোনাকুনি এসে এয়ারপোর্ট, দাম্মাম এয়ারপোর্ট একবারে কাছে, আর 10 মিনিট আধা ঘন্টা হাঁটলে আমি এয়ারপোর্টে চলে যেতে পারবো। এতটুক দূরে আইছি আমি হাইটে আমার কোম্পানি থেকে, 2 ঘন্টার উপরে আমি হাইটে আইছি এখানে। মানে আসা যাওয়ায় 2 ঘন্টা 4 ঘন্টা লাগে। এই যে মেন রাস্তা, এই যে কৃষকরা ভেন্ডি ক্ষেত থেকে ঢেঁড়স পারতাছে। এই যে বালতি লইয়া এইভাবে হাইটা তারপরে যে ফাইরা কিরাডের মাঝে রাখে। খুবই সুন্দর দৃশ্য। জায়গা অনেকক্ষণ যাবত ঘুরলাম, দেখলাম, ঘুরা ফিরা যাইতে 2 ঘন্টা লাগবো আরো। এখন বাজে 3:30, 5:30, 6টা বাজবো। যাইতে রুমের মাঝে সন্ধ্যা হয়ে যাবো একলা, তারপরও ভাল লাগতেছে না। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।